মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে কৌতুক আর ব্যঙ্গে মেতে উঠলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার মতে ট্রাম্পের এই বোর্ডের নাম শান্তি না হয়ে টুকরো হওয়াই বেশি মানানসই হতো। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক আলোচনায় ব্ল্যাকরকের সিইও লেরি ফিঙ্কের পাশে বসে মাস্ক বলেন, যখনই শান্তি পর্ষদের কথা শুনতাম তখনই মনে হলো এটি কি সত্যি শান্তি নাকি গ্রিনল্যান্ডের ছোট টুকরো কিংবা ভেনেজুয়েলার ছোট একটি অংশ। দর্শকদের হাসির রোলের মধ্যেই মাস্ক যোগ করেন, আমরা তো কেবল শান্তি চাই। ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই শান্তি পর্ষদ মূলত গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা তদারকির জন্য একটি ছোট পরিসরের উদ্যোগ হিসেবে ভাবা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিকল্পনার পরিধি বড় হয়েছে। ট্রাম্প ইতিমধ্যে ডজন খানেক দেশকে এতে যুক্ত করার আমন্ত্রণ জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে এই বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক বিরোধে মধ্যস্থতায় দায়িত্ব পালন করতে পারে। এসব তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত ইলন মাস্কের সঙ্গে সাবেক এই প্রেসিডেন্টের সম্পর্ক গেল এক বছরে বেশ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। প্রকাশ্যে বিরোধ আবার সম্পর্ক জোড়া লাগার পর এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। আলোচনায় মাস্ক শুধু রাজনীতিই নয়, ভবিষ্যৎ পৃথিবীর ছবিও আঁকেন। তার মতে রোবট একদিন সমাজ আমূল বদলে দেবে, মানুষের কাজের প্রয়োজন কমে যাবে আর প্রযুক্তি মানবজাতির কল্যাণ নিশ্চিত করবে। এমন এক সময় আসবে যখন রোবটই নতুন রোবট তৈরি করবে। মাস্ক বলেন, ভবিষ্যতে পণ্য ও সেবার কোনো ঘাটতি থাকবে না, কারণ মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হবে। তার ধারণা, পৃথিবীর প্রতিটি মানুষই তার বৃদ্ধ বাবা মা কিংবা সন্তানদের দেখাশোনার জন্য একটি করে রোবট চাইবে। তিনি জানান, আগামী বছরের শেষ নাগাদ টেসলা সাধারণ মানুষের জন্য রোবট বিক্রি শুরু করতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন।